যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তিনটা শাস্তি দিবেন, অর্থাৎ সে তিনটি কষ্ট দুনিয়াতেই ভোগ করবে। যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে ওই ব্যক্তি দুনিয়াতে বসি সে তিনটি কষ্ট ভোগ করবে। এক নম্বরে তার মনের প্রশান্তি হারিয়ে ফেলবে। আমার কথা আপনি মিলিয়ে দেখবেন বাস্তবতার সাথে। যে মানুষকে কষ্ট দিবে তার মনের প্রশান্তি থাকবে না, মনের প্রশান্তি হারিয়ে যাবে, কোনো জায়গায় সে শান্তি পাবে না। ছেলের কাছে শান্তি পাবে না, মেয়ের কাছে না, স্ত্রীর কাছে না, বাবার কাছে না, আত্মীয় স্বজনের কাছে না, এলাকার মানুষের কাছে না, কারো কাছে ওই ব্যক্তি শান্তি পাবে না। সে মনের প্রশান্তি হারিয়ে ফেলবে, কোনো জায়গায় তার শান্তি নাই। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দিলে এক নাম্বার যে শাস্তি, তার মনের প্রশান্তি হারিয়ে ফেলে, কোনো শান্তি নাই। সব সময় উঠান মন, কোনো শান্তি নাই মনের ভিতরে। টাকা পয়সার কোনো অভাব নাই, এরপরও তার কোনো শান্তি নাই। আছে না সমাজে? আছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সকল মানুষের প্রতি হিংসা জমায়ে দেয়। আপনি যদি মানুষকে কষ্ট দেন কথার দ্বারা, আচার আচরণের দ্বারা, চলাফেরার মাধ্যমে, আপনি নিজে যতবারই ভালো সাজেন না কেন দেখবেন সমাজের কেউ আপনাকে পছন্দ করে না। এর কারণ হচ্ছে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে সকল মানুষকে হিংসা জমায়ে দেয়। ওই ব্যক্তিকে দেখলে সবাই হিংসা করে। সে মনে মনে বোঝে যে আমার কোনো লোকজনের কোনো অভাব নাই, আমার জনগণের কোনো অভাব নাই, আমার পাওয়ারের কোনো অভাব নাই, আমার সব আছে। কিন্তু আসলে দেখবেন ওই ব্যক্তিকে কেউ ভালোবাসে না। আল্লাহ তাআলা নিজেই ওই ব্যক্তির উপর হিংসা জমায় দেন। সকল মানুষের কেউ তারে ভালোবাসে না, পছন্দ করে না। যার কাছে যাবে তার কাছেই ঠেলা গুতা পাবে, কোনো জায়গায় তার শান্তি হবে না। কেননা আল্লাহ পাক তার থেকে মানুষকে দূরে ফিরায় রাখে। তৃতীয় নম্বর কথা হচ্ছে তার উপার্জনে কোনো বরকত হবে না। জীবনে আপনি যত উপার্জন করেন না কেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তার কোনো বরকত নাই। কেননা ওই ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে না, সকলে ওই ব্যক্তির উপর বরদোয়া করে। মন থেকে কেউ ভালোবাসে না, মন থেকে সবাই ওই ব্যক্তিকে ঘৃণা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে টাকা পয়সা দিয়ে না, অর্থ সম্পদ দিয়ে না, মানুষকে তোমরা মুখের ভাষা দ্বারা, মুখের কথা দ্বারা, ভালো ভালো কথা দ্বারা মানুষকে বশ করো, মানুষকে কন্ট্রোল করো। এটা করা সুন্নাত। এটা করা কি সুন্নাত। মানুষকে টাকা পয়সা দিয়ে আপনি কখনো আপনার পক্ষে আনতে পারবেন না। এই যে দেখছেন নির্বাচনের সময় কি বাড়ি বাড়ি টাকা নিয়ে যায় না, কই টাকা খাওয়ার পর ভোট দেয় কারে? আর একজন দেয় না। কই ও টাকা খায় ঠিকই, কিন্তু ভোট দেয় না ঠিক মতন। কেননা ওই জানে ওই আমার টাকা দিয়ে গেছে, কিন্তু আসলে ও লোকটা ভালো না। ও যদি সমাজে দায়িত্ব পায় তাহলে ও দায়িত্ব ঠিক মতো পালন করবে না। এই জন্য টাকা পয়সা দিয়ে কিন্তু কাউকে বশ করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, মানুষকে ভালোবেসে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে মানুষকে পক্ষে নাও, এটা সুন্নাত। মানুষকে বশ করো। বাস্তব উদাহরণ আপনি দেখবেন, এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনাকে জীবনে এক কাপ চা খাওয়াইছে না? আমারে তো খাওয়ায় না জীবনে, আমি এত পাগল খাইছি।
সব মানুষ ইহার জন্য পাগল। যে হের বিরোধী একদল, যারা খাস হের বিরোধী দল ছিল আওয়ামী লীগেরা, তারাও এর জন্য কান্দে। কারণটা কি? তার মুখের ভাষা মিষ্টি, জীবনেও কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলে নাই, জীবনে কাউকে গালি দেয় নাই, কাউকে খারাপ জানলে তাও আল্লাহকে খুশি করার জন্য জানছে, কাউকে ভালোবাসলেও আল্লাহকে রাজি খুশি করার জন্য বাসছে। এই জন্য পৃথিবীর মানুষ তার পক্ষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি মানুষকে ভালোবেসে পক্ষে নেন, এটা জায়েজ, এটা আল্লাহ রাসূলের কথা। কিন্তু মানুষকে গালি দিয়া, মানুষকে টাকা দিয়া, মানুষকে ভয় দেখায় আপনি কখনো আপনার দলে নিতে পারবেন না। এই জন্য যেই ব্যক্তি এই পৃথিবীতে মানুষের সম্পর্কে বিভিন্ন কথা বলবে, মানুষকে হিংসা করবে, মানুষের দোষ ত্রুটি গীবত শিকায়াত করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 3টি শাস্তি দেবেন। তার আইন কামে কখনো বরকত হবে না, উপার্জন যা করবে তাতে কোনো বরকত নাই। কি আয় করে মাসে 50,000, মাস শেষ দেখা যায় 10,000 ঋণী আছে না সমস্যা। আর দেখবে মাসে বেতন পায় হারাবাড়ি 15,000, 20,000। যেমন বর্তমানে হুজুরেরা কোনো দায়িত্ব নাই, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে না। অথচ আপনি দেখবেন, আমি তো দেখি যে আমরা তো 2টার হুজুর দেখছি, বড় বড় হুজুরেরা দেখছি বেতন কম পায়, কিন্তু ঘরের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা আয় করেন, টাকার কোনো অভাব নাই, অথচ দেখা যায় বেতন পান মাসে 50 থেকে মনে করেন 60,000 বা 1 লাখ 1.5 লাখ। এরপরও দেখা যায় মাস শেষ আপনার দেখা যায় 10-20,000 আপনি ঋণী আছেন। আর এমনও লোক আছে বেতন পায় কম, এরপর দেখা যায় বরকতের কোনো অভাব নাই। এই জন্য আপনার আইন কামে বরকত থাকবে না যদি মানুষের উপর জোর জবরদস্তি করেন, মানুষের ইজ্জত সম্মান নিয়ে যদি আপনি ছিনিমিনি করেন, আল্লাহ পাক আপনাকে বরকত আপনার থেকে উঠায় নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কতক আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের আমি খোঁজ খবর নিই, কিন্তু দেখা যায় তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে বর্বরচিত আচরণ করে। আমি তাকে মোহাব্বত করি, কিন্তু আমাকে তারা দুর্ব্যবহার করে, আমাকে তাড়ায় দেয়। আল্লাহ নবী বললেন, এই কথা যদি তোমার সত্য হয় আর তুমি যদি এভাবে করে থাকো, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে তোমার সাহায্যকারী হিসাবে সব সময় তোমাকে সাহায্য করবে। এই পৃথিবীতে যারা, আমি প্রথম বলেছি, যারা মানুষকে যারা হিংসা করবে, যারা মানুষকে ঘৃণা করবে, মানুষকে অপমান করবে, মানুষকে ছোট করে দেখবে, সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে, আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে ওই ব্যক্তির উপরে ঘৃণা জমায় দেন এবং ওই ব্যক্তি এই পৃথিবীতে কোনো শান্তি লাভ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি, তোমরা ভয় করো, মাজলুমের বরদোয়া তোমরা ভয় করো। আপনি যদি কারো উপর জুলুম করেন খামাখা,
ওই জুলুমকারী ওই মাজলুমের বরদোয়া থেকে আল্লাহ রাসূল ভয় করতে বলছেন। ভয়টা কিসের? কেননা ওই মাজলুমকারীর বরদোয়া আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব, কোনো পর্দা থাকে না। অর্থাৎ ওই ব্যক্তি যদি বরদোয়া করে নেয়ার সারে, তাহলে যেই ব্যক্তি ওই ব্যক্তির উপরে জুলুম করেছে ওই জুলুমকারীকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আপনি দেখবেন যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর খামাখা জুলুম করে, অত্যাচার করে, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। এবং ওই মাজলুম ব্যক্তি যখন কোনো নেয়ার সারে যে আল্লাহ আমাকে আমার উপর এই জুলুমটা করেছে, আল্লাহ আপনি দেখেন, আপনি দেখবেন বেশি দিন যায় না ওই ব্যক্তিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যেই ব্যক্তি মানুষের উপর জুলুম করে আমি ওই ব্যক্তিকে আমি ধ্বংস করে দিই, ওই ব্যক্তিকে তাকে আমি অপমান করি, লাঞ্ছিত করি। এই জন্য যেই ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিজেই ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। নামাজের পরে দোয়া আছে। অনেকে আছে দেখছি 5 কেজি 7 কেজি জিলাপি আনে, আমারে অনেকে বলে আমার কাছে যখন হাতিয়ে দেয় আমি নিয়ে পিছনে রাখি। কেয়া আল্লাহ রাসূলের, আমি তো আপনাদের মতো করতে পারবো না, পারবো? কারণ আমার যদি একজন জিজ্ঞেস করে হুজুর ওখানে রাখলেন কেন, আমার তো কর্তব্য সবকিছু ইসলাম অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছে যে ওই খাবারটা ডেকে রাখো, গোপনে রাখো, নাহলে নামাজের সময় চোখ গেলে ওর নামাজ তো হবে না। তাইলে দেখছি ওই জিলাপি আনে 10 কেজি ওখানে রাখে, আর সবাই দেখছি আরে ওখানে টাকা পিছনে রাখতে হবে, ঘোষণা করতে হবে যে খাবারের পরে জিলাপি আছে বা মিষ্টি আছে। আজকে